পয়গম্বরের শান, যে পয়গম্বরের মান, যে পয়গম্বরের ইজ্জত, যে পয়গম্বরের আজমাত, আর যে পয়গম্বরের শরাফাত, যে পয়গম্বরের কারামাত, যে পয়গম্বরের শরাফাত রব্বুল আলামিন দারাজাত দাফান দাফান পৃথিবীর সমস্ত মানুষের চাইতে হাজারো গুণ বাড়ায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে পয়গম্বরের শান বাড়ায় দিলেন, যে পয়গম্বরের মান বাড়ায় দিলেন, ওই পয়গম্বরের জামানাটাকেও বাড়ায় দিয়েছেন, ওই পয়গম্বরের সাহাবীদের ইজ্জত বাড়ায় দিয়েছেন, ওই পয়গম্বরের তাবিঈদের ইজ্জত বাড়ায় দিয়েছেন। আর আমরা উম্মত হিসাবে ওই পয়গম্বরের উম্মতের দামও আল্লাহ তাআলা পৃথিবীতে বাড়ায় দিয়েছেন। জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। 1,24,000 পয়গম্বর এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। সমস্ত পয়গম্বরের দোয়া ছিল আল্লাহ রব্বানা ইজআলনা উম্মাতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী না বানায়া, যেই নবীর নাম কিতাবের মধ্যে পাই, যেই নবীর নাম সহিফার মধ্যে পাই, যেই নবীর প্রশংসা জান্নাতেও দেখা যায়, যেই নবীর প্রশংসা দরজার জান্নাতের দরজায় দেখা যায়, যেই নবীর প্রশংসা আরাফায় দেখা যায়, যেই নবীর প্রশংসা কালেমায় দেখা যায়, যেই নবীর প্রশংসা নামাজে দেখা যায়, যেই নবীর প্রশংসা সালাতে দেখা যায়, যেই নবীর প্রশংসা রোজায় রয়েছে, যেই নবীর প্রশংসা প্রতিটা সহিফায় রয়েছে, যেই নবীর নূর মুবারকের আগমন প্রত্যেকটা নবীর রেহেমের মধ্যে, প্রত্যেক নবীর পেশানির মধ্যে রয়েছে। আল্লাহ পয়গম্বর না বানায়া ওই নবীর উম্মত যদি বানাইতা, আমরা পয়গম্বরের ধন্য হয়ে যাইতাম। চিল্লায়া বলিন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা ডেকে বলে আল্লাহ আরিনি, আল্লাহ গো আমাকে দেখা দাও, তোমাকে দেখতে বড় মন চায়। মুসা রে কেন দেখবা? আল্লাহ প্রতিদিন তোমার সাথে বেহিসাব কথা বলি। আল্লাহ গো এই তুর পাহাড়ে আসছি শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ উপাধি দিয়া দিলা কালিমুল্লাহ। আল্লাহ কালিমুল্লাহ তো মন চায় তোমাকে দেখার জন্য। যার সঙ্গে নিয়মিত কথা বলি তাকে না দেখলে হৃদয়ের মধ্যে শান্তি পাই না। আল্লাহ বললেন মুসা রে লান তারানি, ও মুসা আমাকে দেখতে পাবা না রে মুসা, আমাকে দেখে সহ্য করতে পারবা না। মুসা বলে আল্লাহ একটা সুযোগ দেন না, একবার দেখে দেই। আল্লাহ বললেন মুসা রে আগামীকালকে এই সময়ে এক গ্লাস ভরপুর পানি হাতে তুর পর্বতে আগমন করবা, আমি আল্লাহ তোমার সঙ্গে দেখা করব। পয়গম্বর মুসা পানি নিয়ে হাজির হয়ে গেলেন। রব্বুল আলামিনের জালালিয়তের পাওয়ার দেখিয়া পয়গম্বর মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল। তাকায়া দেখেন ওই তুর পর্বত আর পর্বত নয়, ওই তুর পর্বত জ্বলিয়া ছাই হয়ে গেছে। চিল্লায়া বলি না আল্লাহু আকবার। মুসা রে তোমার সঙ্গে কথা বলি, নাম দিলাম কালিমুল্লাহ রে মুসা। ও মুসা তুমি আমাকে দেখতে পারো নাই, মুসা রে দেখে সহ্য করতে পারো নাই। আমি রবের নূরের পাওয়ার দেখলা, শুধুমাত্র জালালিয়তের পাওয়ার দেখলা। এই পাওয়ারটা দেখি আরে মুসা সহ্য করতে পারলা না। খবর লয়ালো মুসা আমার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, নবিউল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, রাহাতুল আশিকিন, শামসুল উলা, আরিফিন, আমার পয়গম্বরকে শেষ জামানায় পাঠাবো। ওই পয়গম্বরকে শুধুমাত্র তুর পাহাড় আর সিনাই পর্বতে নয়, রব্বুল আলামিনের আরশে আজিম বেদ করিয়া, সিদরাতুল মুনতাহা বেদ করিয়া আমি আল্লাহ ঘোষণা দিয়া দেব ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছাকাছি নিয়ে আসবো, এরপরেও আমার পয়গম্বর, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এক সেকেন্ডের জন্যও বেহুশ হবেন না। জবান খুলে বলি না আল্লাহু আকবার। পাওয়ার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমার নবীর পাওয়ার আসেনি? কেমন পাওয়ার!
আমার রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আপনি এমন বাতি গো পয়গম্বর, দুনিয়ার বাতিগুলা কেমন জানেননি? একটা বাতি থেকে যদি আরেকটার কানেকশন নেয়, ওই বাতির পাওয়ারটা কমে যায়। ওইটার কানেকশন যদি আরেকটা হয়, এটার পাওয়ার আরো কমে, আরেকটা কানেকশন নিলে আরো কমে। ইয়া রাসূলুল্লাহ, এমন বাতি বানায়া আপনাকে তৈরি করা হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে পয়গম্বর আদমও পাওয়ার নিল, আপনার থেকে পয়গম্বর ইব্রাহিমও পাওয়ার নিল, আপনার থেকে মুসাও পাওয়ার নিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে সাহাবায়ে কেরাম পাওয়ার নিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সমস্ত সৃষ্টিগুলো পাওয়ার নিল, কিয়ামত পর্যন্ত পাওয়ার নিতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি রব বলে দিলাম, আপনার পাওয়ার থেকে এক ফুটাও কমবে না। আওয়াজ দিয়া বলি না আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর পাওয়ার কি কমে? কথা বলেন, কমবে? কমবে না, কমবে না। আশিকের মতো আশিক যদি হওয়া যায়, মুসা কালিমুল্লাহ রব্বুল আলামিনকে দিদার দিতে যাইয়া তুর পর্বত জ্বলিয়া সুরমা হয়ে গেল। এই জ্বলা ছাইগুলো মুসলমানেরা সুরমা বানায়া চোখে লাগায়, মুখে লাগায়। কারণ একটাই, ওই পাহাড়টা যেমন তেমন আগুনে জ্বলে নাই, ওই পাহাড়টা জ্বলেছে রব্বুল আলামিনের জালালিয়তের পাওয়ারে। এই তাবাররুক মনে করিয়া, বরকতান মনে করিয়া এই পাহাড়ের ছাইগুলাকে আমরা চোখে লাগাই। ঠিক কিনা বলেন? জুড়ে বলেন। মদিনারে ধুলাবালি পাইলে সুরমা বানাইতাম। এই কথা কেন বলা হলো রে? যদি মুসা কালিমুল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে দিদার পাইতে যাইয়া যে পর্বত জ্বলিয়া ছাই হইল, ওই পর্বতটার পাওয়ার যদি এত হলো, এই ছাইগুলোর দাম যদি এত হলো, যে পয়গম্বর আগমন না করলে সেই মুসাও আসতেন না, যে পয়গম্বর না আসলে ৮০,০০০ আলম আসতো না, ১৮,০০০ মাখলুকাতের আগমন ঘটতো না। ওই পয়গম্বরের কুদরতি পা মুবারক, ওই পয়গম্বরের সম্মানিত পা মুবারক, ওই পয়গম্বরের নূরানি পা মুবারক যে দুলাবালির মধ্যে লেগেছে, যেই ধুলাগুলো আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে গড়াগড়ি করেছে, যেই ধুলাগুলো আমার রাসূলুল্লাহর গায়ে লেগেছে, এই ধুলাবালি আকাশের বাতাসের জমিনের দাম পৃথিবীর সমস্ত ধুলাবালির চাইতে আরো বেশি। জবান খুলে বলেন ঠিক কিনা? মদিনার ধুলাবালি আমরা পাইলে সুরমা বানাইতাম, সে সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিতাম। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা। দরুদে ফায়দা আছে না নাই? বিশ্বাস আছে নি? ফায়দা আছে। কেমন ফায়দা, কেমন ফায়দা! আহা, দুনিয়ার সমস্ত কিছু বরবাদ হয়ে যায় আমার রাসূলুল্লাহর ভালোবাসার কাছে। ঠিক কিনা বলেন? কেউ মদিনায় যায় নবীকে চিনে না, কেউ নবীর সঙ্গে থাকলো নবীকে চিনল না রে। আর কেউ জীবনে নবীকে দেখে নাই, নবীর জুব্বা পর্যন্ত পাওয়া যায়। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আবু জেহেল উতবা সাইবা আমার রাসূলুল্লাহর সঙ্গে সব সময় উঠা বসা করে। এদের ভেতরে কোরআনের নূর নাই, রাসূলুল্লাহর মহব্বত নাই, ঈমানের পাওয়ার নাই। ই নিজে শেষ নবী এটা ওনারা জানতো। ডেকে ডেকে বলতো, বাতিজা রে, ও বাতিজা, তুমি তো যেমন তেমন লোক না। এই জাহিলিয়াতের সময়ে বাতিজা তোমার কাছে ৫ টাকা দিলে ৫ টাকায় আনামত পাওয়া যায়। আজকে থেকে খুশি হইয়া আমরা কুরাইশরা নাম দিলাম আল আমিন। ঠিক না? নাম দিছে কেডা? কাফেররা। কারা দিছে? জুড়ে বলেন, কারা দিছে? রাসূলুল্লাহ ডেকে বললেন, ও কুরাইশরা রে, তোমরা কি আমাকে বিশ্বাস করো?
হ্যাঁ আমরা তোমাকে বিশ্বাস করি। আমি যদি এই জাবালে সুরের উপরে দাঁড়াইয়া বলি পাহাড়ের অপর প্রান্তে তোমাদেরকে হত্যা করার জন্য একদল সৈন্য আগমন করেছে, তোমরা কি বিশ্বাস করবা? ডেকে বলে কেন নয়, অবশ্যই বিশ্বাস করব, কারণ আজ পর্যন্ত তুমি একটা মিথ্যা কথা বলো নাই। রাসূলুল্লাহ ডেকে বললেন কুরাইশেরা রে শুনিয়া লও, তাহলে ওই সত্যর মতো আমি রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর সাক্ষ্য দিলাম রে, ওই কাবা ঘরে রাখা 300 মূর্তি রব নয়, রব হলেন এক আল্লাহ। ডেকে বলে মুহাম্মদ সব কথা মানি রে, এই কথা মানতে পারবো না। আওয়াজ দিয়া বলি না নাউজুবিল্লাহ। সব কথা মানবো, এই কথা মানা যাবে? কথা বলেন মানা যাবে? কারণ তাদের ভিতরে হেদায়েতের রুড়ি তো নাই। কথা বলেন ঠিক কিনা? দূরে কত দূরে আমার রাসূলুল্লাহর শান লেখিয়া লেখিয়া রাসূলুল্লাহর দিদার পায় আছে না নাই? রাসূলুল্লাহর গান গায়া গায়া রাসূলুল্লাহর দিদার পায়। পারস্যের জমিন থেকে হাজারো মাইল ভ্রমণ করিয়া সালমান ফার্সি আগমন করলেন শুধুমাত্র আখিরি পয়গম্বরের দর্শনের জন্য। চিল্লায়ে বলিন আল্লাহু আকবার। যে পাদ্রীর কাছে সালমান ফার্সি ছিলেন, উনাকে বললেন আমাকে সন্ধান দেন, আপনার ইন্তেকালের পরে যাব কোথায়? উনি বললেন তুমি যাবা আরবের মধ্যে, ওখানে যাওয়ার পরে 3টা খাসিয়ত যার মধ্যে দেখবা সেই হচ্ছে তোমার থাকার জায়গা। ওনার কাছে বায়াত হবা, ওনার কাছে ওনার ভক্ত হবা, ওনার দিন ধর্ম গ্রহণ করবা, ওখানে থাকবা। বললেন কি প্রমাণ আমাকে বলেন? প্রমাণ হলো উনি কখনো জাকাতের মাল খাবেন না, কিন্তু হাদিয়া খাবেন। আলহামদুলিল্লাহ কন্যা। দ্বিতীয় প্রমাণ হলো উনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, নিজের মানুষেরা ওনাকে বিদায় করে দিবে। তৃতীয় প্রমাণ হলো সুযোগ পেলে ওনার পিঠ মুবারক উঠায়া, কাপড়টা উঠায়া দেখবা 2 শোল্ডার বাইনার শোল্ডার, এই 2 শোল্ডারের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা ডিম আছে, ওই ডিমের মধ্যে আকৃতি করা আছে লা আল্লাহু রাসূলুল মুহাম্মদ, এই 3টা শব্দ লেখা আছে। এই শব্দগুলা যদি পায়া যাও রে সালমান, 1 সেকেন্ড দেরি করবা না, ওই লোকটার হাতের মধ্যে হাত রাখিয়া পড়ে নিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম দুরুদের প্রয়োজন আছে না নাই? ফায়দাও আছে, কথা কোন ঠিক কিনা? আন্দাজে নয়, মুসনাদে বাজ্জার খুলবেন, 9ম খণ্ড খুলবেন, 2য় পৃষ্ঠার মধ্যে দেখবেন নুরুদ্দিন হাইসামি নকল করেছেন হাদিসে মুবারক। ডেকে ডেকে বললেন আমার রাসূলুল্লাহ বলতেছেন হায়াতে খায়রুল লাকুম, উম্মতেরা রে ওয়া মামাতে খায়রুল লাকুম। আমি যদি পৃথিবীর জমিনে থাকি রে উম্মত, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে থাকাটা আমার উম্মতের জন্য ক্ষতি নয়। আর আমি রাসূলুল্লাহ যদি পৃথিবী থেকে চলে যাই, এরপরেও আমার উম্মতের জন্য ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না? ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনি দুনিয়ায় থাকা অবস্থায় মক্কাতুল মুকাররমায় মদিনায় যখন আপনি ছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে কোনো হাজতে যে কোনো প্রয়োজনে আপনার কদম মুবারকে হাজিরা হয়ে যেতাম গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ 2 দিন 3 দিন হয়ে যাইতো মদিনার মসজিদে নববীর বারান্দায় ঘোরাঘুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ ঘরে যখন যাইতাম বিবি বলতো খাবার নাই, বাচ্চারা খাবারের জন্য কান্নাকাটি করে, বিবিও খাবারের জন্য কান্নাকাটি করে। ইয়া রাসূলুল্লাহ কলিজা ফেটে যায়, পেটটা ছিঁড়ে যায়, খাবার যন্ত্রণা সহ্য করা যায় না, সমস্ত কষ্ট নিয়া আবার আপনার কদমে হাজির হইতাম। খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা আনোয়ার দেখতে দেরি হইতো, 3 দিনের খাবারের কষ্ট আমরা সাহাবায়ে কেরাম ভুলে যেতে 1 সেকেন্ড দেরি হতো না। আওয়াজ দিয়া বলি না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এটার নাম হচ্ছে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কেমন ভালোবাসা রে? লাইলি মজনুর ভালোবাসা সত্য আর মিথ্যা আমি জানি না, তবে শুনছি মজনু নাকি লাইলির প্রেমে এত মজনু হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওর নাম ছিল কায়েস, পাগল হওয়ার কারণে নাম দিছে মজনু। একজন লোক সেজদায় পড়েছে, মাথার উপরে পা দিয়া দৌড়াইতেছে। লোকটা দাঁড়ায় করে ভাই
এমন পাগল হইলা আমার মাথার উপরে পা রাখছো, একটু বুঝতেও পারো না, বলতেও পারো না, মানুষকে কষ্ট দাও কেন? কায়েস দেখে বলে, ও ভাই, আমি দুনিয়ার একটা মহিলার প্রেমে পড়লাম রে, এর প্রেমে পড়িয়া কোথায় পা দিচ্ছি আর কোথায় হাঁটতেছে খবর নাই। আর তুমি দুনিয়ার মালিকের প্রেমে পড়েছ, তোমার মাথার উপরে আঘাত লেগেছে, তুমি টের পাইয়া যাও। চিন্তা করে দেখো, তোমার ভালোবাসার গভীরতা বেশি না আমি কায়েসের ভালোবাসার গভীরতা বেশি? চিল্লাইয়া বলেন না ঠিক কিনা? আমি ছোট্ট একটা মেয়ের প্রেমে পড়লাম আর কোথায় হাঁটতেছি খবর নাই, আর তুমি আল্লাহর প্রেমে পড়ে সিজদা দাও, অথচ তোমার মাথার মধ্যে আমার পা লাগছে, বুঝতে পারতেছো তুমি কেমন সিজদা দাও? সিজদা কেমন হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে যায়, তীরের মধ্যে, পায়ের মধ্যে, উরুর মধ্যে তীর ঢুকে গেল। সাহাবারা টান দেয়, বড় ব্যথা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আলী তো তীর খুলতে দেয় না, কেমনে খোলা যায়? রাসূলুল্লাহ বললেন, না না না, আমার আলীর তীর এমনি খোলা যাবে না। আমার আলী যখন নামাজে দাঁড়ায় যাবে, এক সেকেন্ড দেরি করো না, যেমনে মন চায় টেনে টেনে খুলবা, আমার আলী টের পাবে না। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ইবাদত, এটার নাম হলো মারিফাত, এটার নাম হলো তাসাউফ, এটার নাম হলো রবকে রবের মতো চেনা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নুরউদ্দিন আইসামি ডেকে ডেকে বললেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মতেরা রে, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকা তোমাদের জন্য উত্তম, দুনিয়া থেকে বিদায় নেওয়াটা অত বেশি ক্ষতিকর না। উম্মতরে ব্যাখ্যা শুনিয়ালো, ফাইন রাআইতু খায়রান, আমি রাসূলুল্লাহ যখন রওজা আতহারে শুয়া যাব রে, আমি রাসূলুল্লাহ যখন রওজা আনোয়ারে শুয়া যাব রে, আমি রাসূলুল্লাহর কাছে নিয়মিত একদল ফেরেশতা ডিউটি করবে। পৃথিবীর যেই প্রান্তে আমি রাসূলুল্লাহর শান নিয়া, আমি রাসূলুল্লাহর মান নিয়া, আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া, আমি রাসূলুল্লাহর প্রেম নিয়া, যেই জায়গায় যেই স্থানে, মাকামে ইব্রাহিমে হোক অথবা ইউরোপের কোনো প্রত্যন্ত অঞ্চলে হোক, যে কোনো জায়গায় আমার কোন পাগল উম্মতেরা যদি আমি রাসূলুল্লাহর শানে এক মর্তবা দরদ আদায় করে রে, ওই ফেরেশতাগুলো সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহর দফতরে দুরুদের সওয়াব নিয়ে হাজির হয়ে যায়। জবান খুলে বলি না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আর কেমন ফায়দা? উম্মতরে শুনিয়ালো, আমার সামনে যখন এগুলা দেখানো হয়, আমার যে উম্মত দুরুদ পড়ে আমি তারেও চিনি, তার বাবারেও চিনি, তার দাদারেও চিনি। আল্লাহু আকবার, জোরে করুন আল্লাহু আকবার। আমরা এখানে বসে যে দুরুদ পড়লাম, আমাদের দৌরুদ মদিনা পর্যন্ত পৌঁছে গেছে, বিশ্বাস আছে না নাই? কথা বলেন আছে না নাই? দুইটা হাত তুলে বলেন আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলুন আমিন। ফায়দা আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, শুধু কি দরুদ পেশ করা হয় নাকি সমস্ত আমল পেশ করা হয়? রাসূলুল্লাহ বুঝাইয়া দিলেন, উম্মত রে, তোমাদের প্রতি সেকেন্ডের আমলগুলা আমি রাসূলুল্লাহর দফতরে নিয়ে পেশ করা হয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, পেরেশানিতে পড়ে গেলাম, প্রতি সেকেন্ডের কাজ আর প্রতি সেকেন্ডের আমল যদি আপনার দফতরে পেশ করা হয় গো নবী, আমি তো কখনো দরুদ পড়ি, আবার মাঝে মধ্যে যখন আমাকে শয়তানে ওয়াসওয়াসা দেয়, ডলারে ওয়াসওয়াসা দেয়, দুরুদের বিরুদ্ধে কথা বলি, আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে জিন্দা নবী মানি, আবার যখন কখনো ফিতনায় ধরে ওয়াসওয়াসা দেয়, আমি তো আপনাকে মাটির সাথে মিশায়া দেই, নাউজুবিল্লাহ, আছে না নাই? জোরে কোন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ি, আবার যখন শয়তানে ধোঁকা দেয় নামাজ ছেড়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রাখি, আবার যখন শয়তানে ধোঁকা দেয় আমি রোজা ছেড়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, সব আমল কি আপনার দপ্তরে পৌঁছায়? রাসূলুল্লাহ ডেকে বললেন, উম্মত রে, সব আমল আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছায়। ইয়া রাসূলুল্লাহ, যখন ভালো আমল দেখেন কি করেন? উম্মত রে, আমি রব্বুল আলামিনের দরবারে
মাদাহতুকুম, আমি তোমার প্রশংসা করি আল্লাহ। তাকায়া দেখো আজকে শরীফপুর আল ইখওয়ান বালিকা মাদ্রাসার মাঠে আমার কতিপয় উম্মতেরা আমি রাসূলুল্লাহর শান গায়, আমি রাসূলুল্লাহর মান গায়, নামাজও পড়েছে। আল্লাহ গো, ওরা তাসবিহও করে, তাহলিলও করে, তওবাও করে। আল্লাহ, আমি খুশি হয়ে গেলাম, আমার উম্মতের তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন আমার পয়গম্বর খুশি হয়ে গেছেন, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আসমানের ফেরেশতারা রে তোমরাও খুশি হয়ে যাও। আসমানের ফেরেশতারা দেখে বলে আল্লাহ খুশি হয়ে গেছেন, রাসূল খুশি হয়ে গেছেন, আমরাও খুশি হয়ে গেলাম। জমিনের ফেরেশতা তোমরাও খুশি হয়ে যাও। জমিনের ফেরেশতা ডেকে ডেকে বলে সবাই যেহেতু খুশি হয়ে গেছে আমরাও খুশি হয়ে গেলাম। আর ডেকে ডেকে বলে দুনিয়ার মানুষ রে, ওই শরীফপুর দাখিল মাদ্রাসার মাঠ কেমনে সম্মানিত করা যায়, কেমনে উন্নত করা যায়, লেগে যাও লেগে যাও। কুদরতি এলহামে আল্লাহ জানায়া দিয়েছেন। চিল্লায়া বলি না আল্লাহু আকবার। দেখছেন নি খবরটা কেমনে আসে, কেমনে আসে দেখছেন নি? আহা, কিছুদিন আগে ফিলিস্তিনে এত মুসলমান মারল, অনেকে তো আমরা দুয়া দুরুদ করছি, আর অনেকে মনে মনে কষ্ট নিয়ে, বিশেষ করে বিধর্মী যারা এরা ট্রোল করছে, কই তোমাদের আল্লাহর, কই তোমাদের নবী, এত মুসলমান মারে, এরপরেও কেন কোনো খবর নাই। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ পড়েন না। আসতেছি, পয়েন্টে আসতেছি। কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে? আপনারা যখন বলবেন কষ্ট হচ্ছে, একজন উঠছেন, আরো তিনজন দেখবো, তিনজন উঠে গেলে আমিও শেষ। মুরব্বী মানুষ তো, এজন্য তিনের বাইরে দিয়ে দিলাম, আরো তিনজন দেখবো। যুবকেরা যদি উঠে দিলে তো প্রথমবারই শেষ। আল্লাহু আকবার। যাক, আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। বড় খুশি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দপ্তরে যখন আমার আমল দেয়া হলো, আপনি খুশি হয়ে গেলেন, রবের দরবারে প্রশংসা করলেন। ইয়া রাসূলুল্লাহ, আফসোস লাগলো গো রাসূল, বড় কষ্ট লাগলো, দুঃখ লাগলো। ইয়া রাসূলুল্লাহ, দিনে 5 বার নামাজ পড়লাম, আর নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হলাম, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গেই তো মুনাফিকি আর গীবত শুরু করে দিয়েছি। আছে না নাই? জোরে কোন আছে না নাই? মসজিদ থেকে বের হইয়াই অবস্থা খারাপ। আল্লাহ, এমনও হয়েছে মসজিদে ঢুকছি নামাজের জন্য, ঢুকার সময় ডান দিকে তাকায়া দেখি 10,000 টাকা দামের জুতা দেখা যায়। নামাজ বাদ দিয়া জুতা লইয়া দৌড় মারছি। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ, রোজার সেহরিতে এক লগে খাইছি আম্মা আব্বার লগে, দুপুরে ঘুম থেকে উঠটা দেখি আর শরীরটাই মানে না, পেটটাও মানে না। আল্লাহ, দোকানে যায় দেখি রমজানের বাহিরে দোকানের শাটার তো খুলে দে, জানালাও খুলে দে, যদি সুযোগ পাইতো ঈদ গুলাও খুলে দিত। আর রমজানে এদেরকে পরিপূর্ণ পর্দা করা শুরু করে। ঠিক কিনা? মানুষের পর্দা সারা জীবন, আর দোকানদারের পর্দা, হোটেল যারা, এই হোটেলের পর্দা রমজান মাসে। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? হাসা কথা কইয়েন, এখানে অনেক ব্যবসায়ী আছে যারা হোটেলের ব্যবসাও করেন। রমজানে কেন পর্দা করতে হবে ভাই? যে হুজুর খাবার তৈরি করি তো মানুষ দেখলে জিভে জল আসে, কষ্ট হয়। আরে যাদের জিভে জল আসে, এই জল আটকানোর নামই তো হলো জিহাদ। এটাই তো হলো প্রথম জিহাদ। আর সবচেয়ে বড় জিহাদ হলো তোমার নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। কথা বলেন ঠিক কিনা? তুমি এই জিহাদ থেকে মুসলমানকে আটকায় রাখতেছে কেন? বরং এটা না, তুমি তো ভিতরে ঢুকাইয়া জিহাদের সৈনিক যারা মুজাহিদ, এই মুজাহিদ করে খাওয়াইতেছ। কথা কোন ঠিক কিনা? জুরে কোন ঠিক কিনা? গত রমজানে 26 রমাদান কুমিল্লা বিশ্ব রোডে আমি বাসায় আসতেছি, দিন প্রায় 11টা বাজে, দেখলাম শুধু পর্দার নিচ দিয়া জুতা দেখা যায়। এত জুতা, ওরে বাপরে বাপ। এমনি উড়ে দেখি লাইন ধরা, সবার হাতে প্লেট, একটার পর আর একটা খাইতে আছে, একটার পর আর একটা খাইতে আছে। হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করুন। বুঝি নাই তো এই হলো অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, রোজার ফাঁকে ফাঁকে খাইছি গো রাসূল। এই খবর যদি আপনার দফতরে পৌঁছায়, আমি নাখানদান উম্মত আপনার দরবারে চেহারা দেখাবো কেমনে? ঠিক কিনা? জুরে কোন এই কষ্ট আছে না নাই? কথা বলেন। আমি দেখতেছি আপনারাও চিন্তায় পড়ে গেছেন। যখন বলছি রাসূলুল্লাহ প্রশংসা করেন, আপনারা হাসতেছিলেন। আর এখন যখন বললাম এইগুলা বাজাইয়া পৌঁছায়, আল্লাহ, রাতের গভীর রজনীতে অন্ধকার হয়ে গেছে। আমার পাশের ঘরে আল্লাহ গাছের মধ্যে কাঁঠাল ধরছে, লুপ সামলাইতে পারি নাই, চুরি করে নিয়ে আসছি। এই ভিডিও ফুটেজটা আপনার দরবারে পৌঁছাইছি নি? হ পৌঁছাইছে। ইয়া রাসূলুল্লাহ, জিনা করলাম, এই ফুটেজ পৌঁছাইছে নি? হ পৌঁছাইছে।
পৌঁছাইছে। ইয়া রাসূলুল্লাহ মিথ্যা কথা বললাম, এই ফুটেজ পৌঁছাইছে নে? হ পৌঁছাইছে। ইয়া রাসূলুল্লাহ কত চুরি করছি, কত বেয়াদবি করছি, আম্মারে বকা দিছি, আব্বারেও বকা দিছি, এইগুলা পৌঁছাইছে নে? রাসূলুল্লাহ বললেন সব পৌঁছাইছে। ইয়া রাসূলুল্লাহ টেনশনে পড়ে গেলাম, এগুলা পৌঁছানোর পরে আপনি রাসূলের হালত কেমন ছিল? আমার রাসূলুল্লাহ ডেকে বললেন, উম্মতেরা রে, সুসংবাদ লয়ে আলো। দেখার পরে রাসূলুল্লাহ ডেকে ডেকে বললেন, উম্মতেরা রে, আমার যখন ওফাতের সময় হয়ে গেল রে উম্মত, জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান রবের দপ্তর থেকে চিঠি এসেছে, আপনাকে আসমানে উঠায় নেওয়া হবে। রাসূলুল্লাহ ডেকে ডেকে বললেন, জিবরাইল রে, আমাকে তো আসমানে উঠায় নেওয়া যাবা। ও জিবরাইল, আমার উম্মত কি আসমানে যাবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনার জন্য সুপ্রিম পাওয়ার, আপনার জন্য আলাদা পাওয়ার। ইয়া রাসূলুল্লাহ, কোন পয়গম্বর ওখানে যেতে পারেন নাই। ঈসা আলাইহিস সালাম সর্বোচ্চ চতুর্থ আসমানে গেছেন। প্রত্যেক পয়গম্বরকে এক এক আসমানে দায়িত্বে রাখা হয়েছে। মেরাজের ঘটনায় আপনারা পাবেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার জন্য সিদরাতুল মুনতাহা খোলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে যেতে পারেন। আমার রাসূলুল্লাহ ডেকে ডেকে বললেন, ও জিবরাইল, আমার উম্মতের জন্য আমি